হ্যালো এভরিওয়ান, সো সবাই কেমন আছেন? আমি আশা করছি সবাই ভালো আছেন। সো লাস্ট লেসনে আমরা কি দেখেছিলাম? লাস্ট লেসনে আমরা দেখেছিলাম হচ্ছে আওয়ারলি রেট আমাদের কীরকম হবে সে ব্যাপারে আমরা ইন ডিটেলস বোঝার চেষ্টা করেছি। সো আমরা এখন একটু ডেস্কটপ স্ক্রিনে চলে যাব। ওকে, সো আমি এই ডেস্কটপ স্ক্রিনে চলে এসেছি অ্যান্ড এখন আমি আওয়ারলি রেটটা আমরা কালকে ডিসকাস করেছি, বাট আমি বসাইনি। সো আমি যেহেতু একটা রেঞ্জ বলেছিলাম আপনাদেরকে যে 10 to 20 অথবা 20+, বাট 10-এর নিচে না, $10 নিচে না আওয়ারলি রেট। অ্যান্ড $20 উপর আপনি যেতে পারবেন, নো প্রবলেম, বাট মিনিমাম হচ্ছে $10 দিবেন। সো আমি সেই হিসেবে আমি এইখানে $15 দিলাম, দিয়ে হচ্ছে আমি এখন নেক্সট দিচ্ছি। সো $15 দেওয়ার পর আমার আপওয়ার্কের সার্ভিস ফি মাইনাস হওয়ার পর, দ্যাট মিনস $3 মাইনাস হওয়ার পর এখানে ইউ উইল রিসিভ দেখাচ্ছে $12। দ্যাট মিনস আমি প্রত্যেকটা কাজ মানে যে কোনো আওয়ারলি প্রজেক্টের ক্ষেত্রে প্রতি ঘন্টায় আমি $12 করে একদম নেট ইনকামটা পাবো। ওকে, সো আপনারা আপনাদের ইচ্ছে মতো বা ভালোভাবে ভেবে চিনতে, বা আপনি কতটুকু এক্সপার্ট বা আপনার কতটুকু এক্সপিরিয়েন্স, সেই সব কিছুর উপর বেস করে আপনারা এখানে আওয়ারলি রেটটা ফিক্স করবেন। তো আমি এখন নেক্সট ক্লিক করছি। অ্যান্ড রাইট নাও আমরা পাইতেছি হচ্ছে টাইটেল অ্যান্ড ওভারভিউ, যেটার কথা আমি লাস্ট লেসনটাতে বলেছিলাম যে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট। সো এইখানে টাইটেল অ্যান্ড ওভারভিউ, দ্যাট মিনস কি? টাইটেল হচ্ছে আপনার সহজ ভাষায় যদি বলি, আপনার ডেজিগনেশন কি বা আপনি কি নিয়ে কাজ করেন সেইটার একটা শর্ট ইন্ট্রো বা ছোট্ট একটা লাইনের মাধ্যমে বুঝিয়ে দেয়া, বা ছোট্ট কিছু ওয়ার্ড, 2 থেকে 3টা ওয়ার্ডের মাধ্যমে বুঝিয়ে দেয়া। সো এটা হচ্ছে টাইটেল। So in a short way, so that people can gauge that what you are actually. So ওইটা হচ্ছে টাইটেল। অ্যান্ড প্রফেশনাল ওভারভিউ, সো হোয়াট ইজ দিস? প্রফেশনাল ওভারভিউ মানে হচ্ছে আপনি কি কি সার্ভিস দিচ্ছেন বা আপনার ব্যাপারে একটা ডিটেল একটা ধারণা আপনি ক্লায়েন্টকে দিয়ে দেওয়া। সো টাইটেল অ্যান্ড ওভারভিউ হচ্ছে আমাদের যে কারো আপওয়ার্ক প্রোফাইলের সব থেকে ইম্পর্ট্যান্ট একটা পার্ট। সো দ্যাটস ওয়াই এই জিনিসটা ফিল আপ করার জন্য আমাদের সকলকে রিসার্চ করে দেন হচ্ছে ফিল আপ করতে হবে। তো আমি একটু আপওয়ার্ক আরেকটা ব্রাউজার ওপেন করলাম, বিকজ আমি যদি এখন এই ব্রাউজার থেকে আবারও আপওয়ার্কে যাই, সো আমাকে ওরা সেম জায়গায় এসে দাঁড়া করায় দিবে। সি, সো দ্যাটস ওয়াই আমি আরেকটা ব্রাউজার থেকে নিচ্ছি, নিয়ে আমি এখন এখানে লিখবো হচ্ছে গ্রাফিক ডিজাইনার। সো গ্রাফিক ডিজাইনার লিখে যদি আমি এন্টার দেই, তো আপনি এইখানে অনেক অনেক গ্রাফিক ডিজাইনারদের প্রোফাইল পাবেন। তো আমি একটু আলোচনা করি। দেখেন, এটা হচ্ছে তার নাম, ম্যাথিউ এইম। এটা হচ্ছে তার প্রোফাইল পিকচার। সো প্রোফাইল পিকচার কীরকম হবে, কীভাবে আপলোড দিব দেখাচ্ছি। এটা এখনকার পার্ট না, এটা হচ্ছে এই যে প্রোফাইল অ্যান্ড ফটো। সো তারপরের পার্ট তো তখন আমরা দেখব। তো দেখেন, এটা হচ্ছে তার নাম, আর এই যে ব্ল্যাক লেখাটা দেখতে পারতেছেন বোল্ড ফরম্যাটে, দিস ইজ টাইটেল। সো দেখেন, ওনারটা হচ্ছে NY টাইমস ফিচার স্কোয়ার স্পেস। তো উনি ওয়েব নিয়ে কাজ করে, হয়তো গ্রাফিক নিয়েও কাজ করে, দ্যাটস ওয়াই এখানে শো করেছে। এখানে হচ্ছে গ্রাফিক অ্যান্ড এডিটোরিয়াল ডিজাইনার, PDF ফিলাবেল ফর্ম এডিটিং, অ্যাডোব অ্যাক্রোবেট প্রো ডিসি। সো এগুলো হচ্ছে গ্রাফিক ডিজাইনের পার্ট। দেন UI মোশন ডিজাইনার, সাইটস অ্যাপস অ্যান্ড ইনফরমার্শিয়ালস, লোগো গ্রাফিক অ্যান্ড প্রিন্ট ডিজাইনার। সো এগুলো হচ্ছে টাইটেল। সো টাইটেল মাস্ট বি সিম্পল। অবশ্যই টাইটেলটা সিম্পল হবে, অ্যান্ড ট্রাই করবেন একটু সংক্ষিপ্ত রাখার, একটু শর্ট রাখার, বেশি লং করার দরকার নেই। বিকজ দেখেন, ওনারটা এত লং করেছে, সো ওনার যদি আরও কিছু থাকতো ওনার টাইটেলের মধ্যে, ওইটা আমরা পড়তে পারতাম না। বিকজ আমরা যখন বা ক্লায়েন্ট যখন গ্রাফিক ডিজাইনার লিখে সার্চ দেয়, সে কিন্তু ওই এতটুকু স্পেসের মধ্যে যতটুকু দেখানোর কথা ততটুকুই দেখায়। সো আমরা একটু দেখি ওনার কি টাইটেলটা আরও বড় নাকি না। ওনার টাইটেলটা এতটুকুই, বাট টাইটেল অবশ্যই একটু ছোট হওয়া উচিত। আর আরেকটা জিনিস মনে রাখবেন, যে আপনি যখনই ওভারভিউ বা টাইটেল এগুলো সেট করতেছেন বা যে কোনো কিছু সেট করতেছেন, সবসময় আপনি এইটাই ধরে নেবেন না যে যারা আগের থেকে কাজ করতেছে, যারা অনেক বছর ধরে কাজ করতেছে, তারা অলওয়েজ 100% রাইট, এটা ধরে নেবেন না। কারণ দেখা যায় যে অনেক সময় প্রফেশনাল যারা ফ্রিল্যান্সার আছে, তারা দেখা যায় যে প্রোফাইলটা যেভাবে সাজিয়ে রেখেছিল, তারা দেখা যাচ্ছে কন্টিনিউয়াসলি কাজ এত পরিমাণে পাচ্ছে বা কাজের চাপ এত যে তারা আর প্রোফাইলটা এডিট করার সময় পায় না। তো দেখা যায় যে আপনার সময়ের সাথে সাথে সব কিছুই চেঞ্জ হয়।
তো তখন আমাদের ওভারভিউ স্টাইলও চেঞ্জ হয়, আপডেট করতে হয় অনেক কিছু। তো আপনি একজন প্রিভিয়াস এক্সপেরিয়েন্সড একজন ফ্রিল্যান্সারকে যদি 100% রাইট মনে করেন বা 100% ফলো করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য একটু প্রবলেমও হতে পারে, বিকজ হয়তো এমন যে সে অনেক কাজ করতেছে, চাপে আসছে, সে অনেক দিন ধরে চেঞ্জ করতে পারতেছে না ওভারভিউ, বাট আপনি তাকে ফলো করা মানে যে মানে তার ওভারভিউটা একদম এক্স্যাক্টলি 100% A to Z স্টাইলটা ফলো করা মানে যে আপনিও মানে সেরকম, সেটা না। কিন্তু আপনাকে আপনার মতো করে ভাবতে হবে, আপনাকে আপনি আপনাকে রিসার্চ করতে হবে। আপনাকে শুধু একজন এক্সপিরিয়েন্সড ডিজাইনারের প্রোফাইল দেখলে হবে না, অনেকজনের প্রোফাইল দেখতে হবে। সো 100% রিসার্চ করতে হবে, রিসার্চ করে দেন হচ্ছে আপনাকে এই ওভারভিউটা সেট করতে হবে অ্যান্ড টাইটেলটা সেট করতে হবে। সো এই কারণে কখনোই কোনো ফ্রিল্যান্সার বা কোনো এক্সপিরিয়েন্স ফ্রিল্যান্সারকে 100% ফলো করবেন না। মনে রাখবেন, আপনি নতুন হলেও আপনার মধ্যে জ্ঞান আছে। সো আপনিও সামটাইম রাইট হতে পারেন, ঠিক আছে? সো নিজের মধ্যে কনফিডেন্সটা রেখে দেন হচ্ছে সবগুলো কাজ করবেন। তো যাই হোক, দেখেন এখানে আর কি দেখতে পারতেছি, এখানে একটা ছবি দেখতে পারতেছি, খুবই বাজে একটা ছবি। দেখেন মানে বোঝা যাচ্ছে না প্রপারলি। এখানে একটা ছবি দেখা যাচ্ছে, দেন এখানে তার আওয়ারলি রেট দেখা যাচ্ছে যেটা আমরা সেট করেছি। এখানে তার আর্নিং দেখা যাচ্ছে, সে কত আর্ন করেছে এখন পর্যন্ত, তার সাকসেস রেশিও, ইউনাইটেড স্টেটস, অ্যান্ড এই যে এটা দেখতে পারতেছেন হচ্ছে ওভারভিউ। সো ওভারভিউতে সবাই একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে 2 লাইন দেখা যাচ্ছে, এখানে 2 লাইন, এখানেও 2 লাইন। অ্যান্ড আমি যদি এটাতে ক্লিক করি, এটা কিন্তু 2 লাইন নাই আসলে, এটা অনেক বড়। কিন্তু যখন দেখতেছিলাম তখন মাত্র 2 লাইন দেখা ছিল। কোনটা? টপ রেট পিডিএফ ফিলেবল ফর্ম ডিজাইন অ্যান্ড ডেভেলপার, ফার্স্ট টার্ন অ্যারাউন্ড। ওকে, সো আই গেস আমার পেন ড্রাইভটা কানেক্ট হয়েছে। আচ্ছা আমি এটাকে ওকে, আচ্ছা সো যেটা বলছিলাম, তো কি বুঝলেন আপনারা? ওভারভিউ 2 লাইন, বাট ওভারভিউ ছিল ভিতরে অনেক। এটা দেখি, সো এটাতেও ওভারভিউ অনেক আছে, বাট দেখা যাচ্ছিল জাস্ট ফার্স্ট 2 লাইন। ওকে, সো আই গেস অনেকে ধরে ফেলেছেন বা অনেকে হয়তো তো বুঝতে পারেননি এখনো। সো আমি বলে দিচ্ছি, দেখেন যখনই ক্লায়েন্ট এসে সার্চ করে তখনই ওরা এইভাবে দেখতে পায়, এখন আমি যেভাবে দেখতে পাচ্ছি এইভাবে দেখতে পাইলে দেন হচ্ছে সে প্রথম 2 লাইন দেখতে পায়। দ্যাট মিনস আমাদের ওভারভিউতে প্রথম 2 লাইনে আই ক্যাচি টাইপের কিছু জিনিস রাখতে হবে যেটা ক্লায়েন্টকে আকৃষ্ট করবে বা অ্যাট্রাক্ট করবে আমার প্রোফাইলে এইভাবে করে ক্লিক করার জন্য। অ্যান্ড যখনই সে ক্লিক করবে তখনই স্ক্রল করবে, সে হয়তো আমার প্রজেক্ট দেখবে, প্রজেক্ট দেখে যদি তার ভালো লাগে তখন ডেফিনেটলি হি উইল হায়ার মি। ওকে, সো এই কারণে দেখবেন যে প্রথম 2 লাইনের মধ্যে এনগেজিং টাইপের কি দেওয়া যেতে পারে। সো আপনি ধরেন এখন যদি প্রোফাইল রিসার্চ করতে যান, দেন আপনি আরও ফিল্টারিংয়ের মাধ্যমে রিসার্চ করতে পারবেন। যেমন আমি এখান থেকে দেখতে পাচ্ছি ফ্রিল্যান্সার্স অ্যান্ড এজেন্সিস, এজেন্সি অ্যাকাউন্ট থাকে আপওয়ার্কে, মানে একটা এজেন্সি অ্যাকাউন্ট দেখা যায় অনেকজনে মিলে ইউজ করে। সো ওই অ্যাকাউন্ট দিয়ে দেখা যায় যে আপনার অর্ডার দেয় অনেক সময়, ঠিক আছে, কাজ করিয়ে নেয়। সো আমরা এজেন্সি অ্যাকাউন্টগুলো ফলো করবো না, আমরা শুধুমাত্র ফ্রিল্যান্সার্সদের প্রোফাইলটা ফলো করব। আর এইখান থেকে আমি জব সাকসেস রেশিওটা দিব হচ্ছে 90% আপ, মানে 90% উপরে যারা আছে তাদেরটা দিব। আর হচ্ছে আর্নড অ্যামাউন্ট আমি দিব হচ্ছে 10K, বিকজ 10K হচ্ছে তারা মোটামুটি ভালো এক্সপিরিয়েন্স, মোটামুটি না ভালো এক্সপিরিয়েন্সড। ওকে, সো এই তো আমরা এগুলোই সিলেক্ট করবো। আর এখান থেকে আমাদের অল ক্যাটাগরি সিলেক্ট করা, সো এইখান থেকে আমি ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভটা সিলেক্ট করলাম। ওকে, সো এখন আমি দেখতে পাচ্ছি হচ্ছে গ্রাফিক ডিজাইনের বা ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ ক্যাটাগরি আন্ডারে যেই প্রোফাইলটা, সেই প্রোফাইলগুলো আমি দেখতে পাচ্ছি। তো আমি এই প্রোফাইলটা যদি দেখি একটু, স্ট্রাইভিং ফর ইউনিক ইমপারফেকশন, কোয়ালিটি অ্যান্ড মিনিং, I have more than 15 years of experience in graphic design and I will give form to your idea. Then হচ্ছে design services, any complexity, graphic, outdoor ad, branding, packaging, exhibition, stand, presentation, etc. Hello and welcome to my profile. Since 2012, I have been helping small and medium-sized businesses from all over the world, crafting solutions tailored to the design ... So আপনি আপনার কাছে যে প্রোফাইলগুলো ভালো লাগে আপনি সেই প্রোফাইলগুলো বের করে আপনি প্রয়োজনে একটা নোটপ্যাড রাখবেন। নোটপ্যাড রেখে আপনি সেখানে লিখে ফেলবেন যে আপনার কোন প্রোফাইলের কোন মানে কোন অপশনটা বা কোন লাইনটা আপনার কাছে আই ক্যাচি মনে হয়েছে। সো সেইভাবে করে আপনাকে
অনেক সময় নিয়ে রিসার্চ করে করে দেন হচ্ছে আপনাকে ওভারভিউটা সেট করতে হবে। ওকে, সো যেমন এই প্রোফাইলে দেওয়া আছে হচ্ছে স্পেশালাইজেস ইন ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন, ডিটেল ওরিয়েন্টেড গ্রাফিক ডিজাইনার উইথ সেভারাল ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন প্রিন্ট, ব্র্যান্ডিং, প্যাকেজিং, এডিটোরিয়াল অ্যান্ড ডিজিটাল ইলাস্ট্রেশন। আই বিলিভ আই হ্যাভ দ্য কোয়ালিটি। আর এখন যদি আমি মনে করেন এখান থেকে ক্যাটাগরিটা চেঞ্জ করে আমি যদি ওয়েব, মোবাইল অ্যান্ড সফটওয়্যার ডিভ দেই, মানে ওয়েব ডিজাইনার যারা তাদের কথা ভেবে, সো দেখেন তাদের প্রোফাইলে ডেসক্রিপশনগুলো এমন হবে, তাদের ডেজিগনেশন হবে এমন, ওয়েব ডিজাইন অ্যান্ড ফ্রন্ট এন্ড ডেভেলপার, ইউএক্স ইউআই এক্সপার্ট, 15 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। সো দেখেন এইটা কিন্তু আই ক্যাচি। টাইটেলে আপনি বলে দিলেন কত বছর অভিজ্ঞতা আছে, ক্লায়েন্ট যখন দেখবে 15 বছর অভিজ্ঞতা আপনার আছে, সো ডেফিনেটলি ক্লায়েন্ট ভাববে যে 15 বছর এক্সপিরিয়েন্স, দ্যাট মিনস ওয়াও। ওকে, সো আপনারা চাইলে এই কাজটাও করতে পারেন, এটা ইমপ্রেসিভ। 15 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, আপনি জাস্ট আপনার কি বলে এটাকে, টাইটেলটা লিখলেন, আপনার যে ডেজিগনেশন সেটা আপনি লিখলেন, লেখার পর আপনি এইভাবে লিখে দিলেন যে 15 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্সেস। তো আমার মতে এখানে আপনার যদি 2-3 বছরের এক্সপিরিয়েন্স হয় তাহলে এইটা এখানে না দেয় ভালো। যদি 5+ ইয়ার্স এক্সপিরিয়েন্স হয় দেন আপনি দিতে পারেন সেটা, কারণ দেখার একটা সৌন্দর্যের ব্যাপার আছে। এখানে হচ্ছে হ্যাপি উইথ দ্য রেজাল্ট ডেলিভার্ড, হোয়াট উই নিড ইন টাইম অ্যান্ড উইথ দ্য রাইট কোয়ালিটি, ব্লা ব্লা ব্লা। সো ধরতে পারছেন অলরেডি যে সবাই কিন্তু তার যে আই ক্যাচি টাইপের যেই মানে কোয়ালিফিকেশনটা সেটাই কিন্তু ফার্স্টে রিপ্রেজেন্ট করতেছে। ওকে, তো আমরা যদি এখন ওভারভিউ লেখা স্টার্ট করি তাহলে আমরা ওভারভিউটা কীরকম লিখতে পারি। সো লেটস সি। আমি ফার্স্টে টাইটেল সেট করতেছি একটা। সো টাইটেলটা হবে ধরেন আমি যদি গ্রাফিক ডিজাইনের কথা ভাবি তাহলে আমি এইভাবে দিতে পারি, সো আমি দিলাম প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, 7 ইয়ার্স এক্সপিরিয়েন্স। আপনি যদি ওয়েব ডিজাইনার হয়ে থাকেন আপনি লিখতে পারেন যেমন, আবার অনেকে এইভাবে লিখতে পারে, ধরেন ওয়েব ডিজাইনার, দেন হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস এক্সপার্ট। ঠিক আছে, যেমন ওয়েব ডিজাইনার, সে একজন ওয়েব ডিজাইনার বাট সে হচ্ছে ওয়ার্ডপ্রেসে বিশেষ করে এক্সপার্ট। তো এক্সপার্ট কিন্তু আবার সবাই সব দিকে হয় না, কেউ হয়তো স্পেসিফিক কোনো একটা সাইডেই এক্সপার্ট হয়, বাট সে ওয়েব ডিজাইনের ফুল কাজই জানে, কিন্তু ওয়ার্ডপ্রেস নিয়ে তার হয়তো বেশি কাজ করা হয়, দ্যাটস ওয়াই সে ওয়ার্ডপ্রেস এক্সপার্ট। আবার আপনি লিখতে পারেন হচ্ছে যে গ্রাফিক ডিজাইনার, প্রিন্ট ডিজাইন এক্সপার্ট, বা আপনার সোশ্যাল মিডিয়া ডিজাইন এক্সপার্ট। সো এইভাবে করে আপনি লিখতে পারেন। তাহলে কি হলো, আপনার ডেজিগনেশনটা সে বুঝতে পারলো যে আপনি একজন গ্রাফিক ডিজাইনার। প্রথমেই গ্রাফিক ডিজাইনার বা প্রথমে ওয়েব ডিজাইনার দেওয়ার মানে হচ্ছে, যেমন আমরা একটু আগে দেখেছি সার্চ করছিলাম গ্রাফিক ডিজাইনার, কিন্তু এখানে ওয়েব ডিজাইনের মানে প্রোফাইলও পেয়েছি। তো ক্লায়েন্ট তখন কনফিউজ হতে পারে, কী রে ভাই, সার্চ দিলাম গ্রাফিক ডিজাইনার লেখা, আই লাভ ওয়েব ডিজাইনার, কি ফাইজলামি করতেছে। বাট আমরা যখনই ফার্স্টে আমাদের প্রোফাইলে টাইটেলটা দিয়ে দিব গ্রাফিক ডিজাইনার, তখন ক্লায়েন্ট একদম মানে সে একটা স্পেসিফিক সাইডে চলে আসবে তখন, যে হ্যাঁ আই এম গোয়িং থ্রু দ্য রাইট ট্র্যাক। সো সে গ্রাফিক ডিজাইনার দেখলো এবং সে কনফার্ম হলো যে হ্যাঁ আপনি একজন গ্রাফিক ডিজাইনার। তারপর বলে দিলেন আপনি সোশ্যাল মিডিয়া ডিজাইন এক্সপার্ট, তখন সে বুঝলো আপনি সোশ্যাল মিডিয়া ডিজাইনে এক্সপার্ট। সো এমন যদি কোনো ক্লায়েন্ট থেকে থাকে যে সোশ্যাল মিডিয়া ডিজাইনার খুঁজতেছে, সো সে ডেফিনেটলি তখন কি করবে, আপনাকে নক দিবে। ওকে, সো আমরা এই টাইটেলটা ধরেন সেট করে ফেললাম। সেট করে আমি এখন প্রফেশনাল ওভারভিউতে চলে যাব। সো প্রফেশনাল ওভারভিউতে আমি ফার্স্টে এই যে লাইনটা লিখবো সেটা হচ্ছে I am working as a graphic designer from last 7 years and I have worked with almost
and I have worked with almost I have worked with almost 60 প্লাস দাঁড়ান আই হ্যাভ ওয়ার্ক মানে আমি এখন ক্লায়েন্টের সংখ্যা বলবো মানে আমি এতজন ক্লায়েন্টের সাথে কাজ করেছি এতগুলো প্রজেক্ট নিয়ে কাজ করেছি এতগুলো দেশের সাথে মানে দেশের যারা হচ্ছে এতগুলো দেশ থেকে ঠিক আছে সো এই কারণে লিখতেছি হচ্ছে আই হ্যাভ ওয়ার্কড উইথ অলমোস্ট 60 প্লাস ক্লায়েন্টস ফ্রম ধরেন আমি এখানে একটা এভারেজ দিতে পারি ফ্রম 23 কান্ট্রিজ জাস্ট ক্লায়েন্ট তো আর আইসা আমাকে জাজ করতেছে না বা আমার থেকে সার্টিফিকেট চাইতেছে না যারা তুমি যে 23টা কান্ট্রির ক্লায়েন্টের সাথে কাজ করছো বাবা সার্টিফিকেট দাও ঠিক আছে এরকম তো কিছু বলতেছে না ক্লায়েন্ট সো আপনি আপনার মতো করে লিখলেন আমি যে ফার্স্টে বলছি যে একটু টেকনিক্যাল ওয়েতে লিখতে হবে আর হ্যাঁ ফ্রিল্যান্সিং করতে একটু চাপাবাজি করতে হয় আসলে বিকজ সে আপনাকে দেখতেছে না সে সামনে থাকলে একজন মানুষকে সামনাসামনি কনভিন্স করা যায় রিয়েল সব কিছু বলে কিন্তু দেখা যায় ওই প্রান্তে এই প্রান্তে মানে মেসেজিংয়ের থ্রুতে এটা কনভিন্স করার ক্ষেত্রে একটু টেকনিক্যাল ওয়ে আমাদের অ্যাপ্লাই করতে হয় সো দ্যাটস ওয়াই আমি সেটা অ্যাপ্লাই করছি বাট ইফ ইউ ওয়ান্ট টু স্কিপ দেন ইউ ক্যান okay so I'm working as a graphic designer from last 7 years or for the last 7 years and I have worked with almost 60 plus clients from 23 countries তারপরে আমি একটা ফুল স্টপ দিয়েছি and then লিখবেন হচ্ছে I have completed almost 7 বছরে 300 প্রজেক্ট কম হয়ে যায় I have completed almost 400 big projects with them okay so আমাদের ফার্স্ট যখন এই দুইটা লাইন শো করবে I am working as a graphic designer from last 7 years and I have worked with almost 60 plus clients from 23 countries I have completed almost 400 plus big projects with them so এইটা হচ্ছে যারা আসলে এক্সপেরিয়েন্সড তারা বলবেন বাট আপনি যদি 3 বছর ধরে কাজ করেন তাহলে আপনি 3 বছরের কথা উল্লেখ করতে পারেন তাহলে সে অনুযায়ী আপনি হয়তো বা ক্লায়েন্টের সংখ্যা দিবেন হচ্ছে আপনার 3 বছরে আপনি হয়তো ক্লায়েন্টের সংখ্যা কত দিতে পারেন 30 প্লাস অথবা 40 প্লাস এরকম দিতে পারেন মানে আপনি ভেবেচিন্তে দিবেন আপনার মতো করে দিবেন ক্লায়েন্ট 23 দিয়েছেন তখন ক্লায়েন্ট কত দিবেন 17 দিবেন 16 দিবেন এরকম দিবেন আবার একদম কম দিবেন না বা 23 মানে সরি ক্লায়েন্ট ফ্রম 23 কান্ট্রিজ কথা যেটা বলতেছি সো আপনি 23 এখানে 17ও দিতে পারেন সমস্যা নাই কারণ হচ্ছে মেইন কান্ট্রি মানে ওই ইউএসএ ইউকে অস্ট্রেলিয়া কানাডা সো এগুলোই বোঝায় ঠিক আছে তো ওই বেশি কান্ট্রি মানে খুব একটা যে হেল্পফুল হবে ওইটাও মানে কোনো ম্যাটার না সো যাই হোক I have completed almost 400 big projects with them সো আমি এটা দিয়েছি আপনারা এখানে কমাই দিতে পারেন যে 100 বা 200 এরকম দিতে পারেন গেল সো এখন আমি আপনাদেরকে বলি যে আমরা যখনই কোনো ওভারভিউ লিখবো সো ওভারভিউ লেখার ক্ষেত্রে সরি নোটপ্যাড ওভারভিউ লেখার ক্ষেত্রে আমরা কিছু জিনিস ফলো করব এক নাম্বার হচ্ছে আপনি আপনার এক্সপেরিয়েন্সটা শেয়ার করলেন সরি সো আপনি আপনার এক্সপেরিয়েন্সটা শেয়ার করলেন কোনটা এই যে আমি কত বছর ধরে কাজ করতেছি ঠিক আছে মানে যেটাকে বলা হয় হচ্ছে ইয়ার অফ এক্সপেরিয়েন্স তো তারপর হচ্ছে আপনি হয়তো বা ফলো করবেন কোনটা ইয়ার অফ এক্সপেরিয়েন্স আপনি ফলো করলেন দেন হচ্ছে আপনি আপনার ব্যাপারে আর কিছু যদি বলতে চান দেন সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন অথবা আপনি ডিরেক্ট চলে যাবেন হচ্ছে আপনার সার্ভিসগুলো কি কি আপনি কি কি সার্ভিস প্রোভাইড করতেছেন সেটাতে চলে যাবেন দেন হচ্ছে তারপরে কি করবেন তারপরে হচ্ছে আপনি কি কি সফটওয়্যার ইউজ করেন আপনি গ্রাফিক ডিজাইনার হলে কি কি সফটওয়্যার ইউজ করেন আপনি যদি ওয়েব ডিজাইনার হন তাহলে কোডিংয়ের জন্য এডিটরের হিসাবে আপনি কোন সফটওয়্যার ইউজ করেন সো ওই সফটওয়্যারগুলো বা আপনি যদি ডিজিটাল মার্কেটার হন তাহলেও আপনি কিছু মানে দেখা যায় ডিজিটাল মার্কেটাররা অনেক সময় অনেক রকমের যেহেতু তারা মার্কেটিং পারপাসে ইউজ করে সো দেখা যায় যেমন ইনস্টাগ্রামের জন্য কিছু সফটওয়্যার তারা ইউজ করতে পারে অনলাইন বেস সফটওয়্যার বা ওয়েব অ্যাপ্লিকেশন তারা ইউজ করতে পারে তো যেই জিনিসগুলো ইউজ করে কাজ করেন সেই জিনিসটার নাম লিখতে পারেন দেন হচ্ছে হোয়াট সফটওয়্যারস
ইউ আর ইউজিং। ওকে, আর তারপরে হচ্ছে আপনি লিখবেন কেন ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে, ইউর স্পেশালিটিস। দেন লাস্টে হচ্ছে সামথিং একটা লাইন অ্যাড করে দিবেন। ওকে, সো এই জিনিসগুলো আমাদেরকে ফলো করতে হবে। সো আমরা অলরেডি আমাদের ইয়ার অফ এক্সপিরিয়েন্স শেয়ার করেছি। দেন আমরা আর কি কি শেয়ার করতে পারি, এখানে আপনি লিখতে পারেন যে আই এম ওয়ার্কিং। সো আমরা একটু দেখি, ও আমি তো ওয়েবে ছিলাম, মানে ওয়েবে চলে গেছি। সো আমি আবার এখান থেকে ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ সিলেক্ট করছি। সো যেমন আমরা যদি তার সার্ভিসটা দেখি, তাহলে দেখেন সে ফার্স্টেই সার্ভিসগুলোর কথা উল্লেখ করেছে, দেন সফটওয়্যারগুলোর নাম উল্লেখ করেছে, তারপরে হচ্ছে সে তার ব্যাপারে লিখেছে যে কি আই স্টার্টেড মাই প্রফেশনাল ডিজাইন ক্যারিয়ার ইন 2014 অ্যান্ড ফর ওভার 5 years ওয়ার্কড ফুল টাইম ইন স্টুডিওস অ্যান্ড এজেন্সি। হায়ারিং মি মিনস ইউ গেট এ হাই, ওয়াও দেখছেন, হায়ারিং মি মিনস আমাকে হায়ার করা মানে হচ্ছে তুমি একটা হাই কোয়ালিটির ডিজাইনের রেসপন্সিবল ডিজাইনার পাইলা। I like to delve deeper into the essence of your tasks and over the best result I can. Good design can't be created quickly, enough time and effort needs to be spent on it. So my services cost accordingly. The key parts of my work process are mutual respect. So okay, so আমরা ওর থেকে কিছু আইডিয়া পেলাম। আমি এখানে একটু সিলেক্ট করব, সিলেক্ট করে আমি এইখানে দেখব কিছু আছে নাকি ইউজ করার মতো। কোম্পানি অ্যানুয়াল রিপোর্ট ডিজাইন, সো ও হচ্ছে ডিরেক্টলি ওর মানে ওর সার্ভিসগুলোর নাম নিয়ে লেখা শুরু করেছে। ওকে, সো হচ্ছে আপনার করি ইউনাইটেড স্টেটস থেকে। As a book designer, I am a loyal and tactful book design when you choose to have me design. So দেখা গেছে অনেকে অনেকভাবে জিনিসটা রিপ্রেজেন্ট করেছে। নয়ন উনি হচ্ছে বাংলাদেশ থেকে, দেখেন ওনার প্রোফাইলটা দেখেন, ওয়ার্কিং দ্য এরিয়াস অফ ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন, ঠিক আছে। সো এই যে দেখেন, আপনি এখন কি করতে পারেন, আপনি এই জিনিসগুলো একটু উল্লেখ করতে পারেন যে আপনি কোন সেক্টরটা নিয়ে কাজ করেন বা কোন সেক্টরটাতে আপনি এক্সপার্ট। দেন হচ্ছে আই এম প্রফিসিয়েন্ট অ্যাট গ্রাফিক ডিজাইন, ব্র্যান্ড আইডেন্টিটি, লোগো, ব্লা ব্লা ব্লা, এক্সেলেন্ট ইন এত, ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি। সো এই যে সামথিং অনলাইনে কথা বলছি এই টাইপের আর কিছু, ফিল ফ্রি টু নক মি এনি টাইম, এই সেই ব্লা ব্লা ব্লা। সো ওকে, তো আপনি এইভাবে করে প্রোফাইলগুলো রিসার্চ করতে পারেন। কাইরি এস ইউক্রেন থেকে, সিন্স এত মাই ক্লায়েন্টস ইউজুয়ালি অপারেট এত। তো আমি যেই জিনিসটা ফলো করি বা আমি যেই জিনিসটা মানে বুঝাই সবসময়, দেখেন হ্যাঁ তারা হয়তো তারা মানে হয়তো না, তারা কনফার্ম 100K তারা আর্ন করেছে, বাট আমি মনে করি কি যে একটা ক্লায়েন্ট যখন আমার প্রোফাইলে এসে ওভারভিউ পড়বে, সো ডেফিনেটলি আমার ওভারভিউটা নিট অ্যান্ড ক্লিন হওয়া উচিত। নিট অ্যান্ড ক্লিন মিনস হচ্ছে এমন রকম হওয়া উচিত যেন ক্লায়েন্ট ইজিলি দেখে বুঝতে পারে যে আমি আসলে কি বা আমি কি বুঝাতে চেয়েছি। ওকে, সো আমি এখন চলে আসলাম, আমরা দেখবো যে হ্যাঁ আমি কেন বললাম নিট অ্যান্ড ক্লিন বা কীভাবে নিট অ্যান্ড ক্লিন রাখা যেতে পারে। সো মাস্ট বি আমাদের ফলো করতে হবে, আমরা নিট অ্যান্ড ক্লিন করার জন্য ডিজাইনে বুলেট পয়েন্ট ইউজ করব অথবা যে কোনো কিছু ইউজ করব যেন সেটাকে হাইলাইট করে। ওকে, সো আমরা এখানে লিখলাম যে কি আই এম ওয়ার্কিং এজ এ গ্রাফিক ডিজাইনার ফ্রম লাস্ট 7 years and I have worked with almost 60+ clients from 23 countries. I have completed almost 400 big projects with them successfully. Then হচ্ছে আমি লিখবো I can design anything related graphical design, but I am expert in social media design. সো যে এদিকে এক্সপার্ট, যেমন আমরা এখানে বলেছিলাম সোশ্যাল মিডিয়া ডিজাইন এক্সপার্ট, দ্যাটস ওয়াই আমি এখানে লিখেছি যে আই এম এক্সপার্ট ইন সোশ্যাল মিডিয়া ডিজাইন। ওকে,
সো যে হচ্ছে প্রিন্ট ডিজাইন, যেমন আমি যদি এখানে লিখি হচ্ছে প্রিন্ট ডিজাইন এক্সপার্ট দিই, তাহলে এখানে আপনি লিখবেন হচ্ছে আই এম এক্সপার্ট ইন প্রিন্ট ডিজাইন, দ্যাটস ইট। লিখলেন, শেষ। আপনার ব্যাপারে এতটুকুই দিলেন, কারণ আপনার নাম লেখার দরকার নেই, আপনার নাম আপনার প্রোফাইল থেকে দেখতে পারবে। আর কোন জেলায় থাকেন, কোন এলাকায় থাকেন, কোন গলিতে থাকেন, কয়তলা বিল্ডিং এ থাকেন, এগুলি তো কিছু দরকার নাই। মানে বাড়তি কোনো কথা আপনি বাদ দিবেন, কোনো কিছু দিবেন না। এখন ডিরেক্টলি চলে আসবেন কোথায়, যেমন আমরা কি কি বলেছিলাম, ইয়ার অফ এক্সপিরিয়েন্স আর বাকি জিনিসপত্র শেয়ার করেছি। হোয়াট সার্ভিসেস ইউ আর প্রোভাইডিং, তাহলে লিখবেন হচ্ছে আই এম প্রোভাইডিং। এই ক্ষেত্রে আমি যে জিনিসটা ফলো করি, আমি সোজা এখানে চলে যাবো, দেন লিখবো হচ্ছে টেক্সট সিম্বলস। সো এখান থেকে আমি স্ক্রল করতেছি, আপনারা ইজিলি এখান থেকে পেয়ে যাবেন। তো আমি ধরেন এই আইকনটা নিচ্ছি, এটাকে আমি কপি করে নিলাম, কন্ট্রোল সি দিয়ে, কিবোর্ডে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করে আমি এখানে চলে আসলাম, এন্ড এখানে আমি দিব হচ্ছে আই এম প্রোভাইডিং দি এইটা। তারপর আমি দুইটা স্পেস দিলাম, এইখান থেকে দেখেন এখানে আমি দুইটা স্পেস দিয়েছি, দেন হচ্ছে আই এম প্রোভাইডিং লিখে আমি দুইটা স্পেস দিলাম, তারপর আমি একটা হাইফেন দিলাম। তারপর আমি কি কি সার্ভিস প্রোভাইড করি, তাহলে আমি লিখবো হচ্ছে আই এম প্রোভাইডিং ফ্লায়ার ডিজাইন, ম্যাগাজিন ডিজাইন, ব্রোশিউর ডিজাইন, প্রোফাইল ডিজাইন, ব্রোশিউর ডিজাইন, কোম্পানি প্রোফাইল ডিজাইন, তারপর কি, তারপর হচ্ছে আপনার কভার ডিজাইন, মানে প্রিন্ট রিলেটেড যত ডিজাইন আছে আপনি সকল ডিজাইনের সার্ভিস দিয়ে থাকেন। সো বুক কভার ডিজাইন, তারপর হচ্ছে আপনার ক্যাটালগ ডিজাইন, দেন হচ্ছে অ্যানুয়াল ডিজাইন, আর এখানে লিখবেন হচ্ছে এন্ড। ধর আপনি আপনার যে স্পেশাল যে নামগুলো আছে সেই নামগুলো আপনি লেখার পর আপনি দেখতেছেন যে আর দেওয়ার মতো তেমন কিছু নাই, যেহেতু প্রিন্ট রিলেটেড ডিজাইনার। তারপর ধরেন আপনি এখানে দিলেন হচ্ছে ডিজাইন, ডিজাইন। এরকম লেখার পর আপনি যখন দেখতেছেন যে মোটামুটি সবই লিখে ফেলেছেন আর তেমন কিছু নেই বাকি, তখন আপনি এন্ড মোড দিয়ে দিবেন, ঠিক আছে? অথবা আপনি এখানে এই এন্ড ইউজ না করে আপনি চাইলে এটাও ইউজ করতে পারেন, এন্ড মোড। ওকে, সো আমি এইভাবে করে রাখলাম, দেন হচ্ছে আমি আবার শিফট এন্টার দিলাম, আবার শিফট এন্টার দিলাম, আবার নিচের লাইনে চলে গেল। চলে গিয়ে আমি ধরেন এটাকে কপি করে নিয়ে আসলাম এখানে। এখানে এসে এখন আমার পরেরটা কি ছিল, what softwares you are using, I am using, okay, so যেহেতু আমি এখানে প্রত্যেকটা ওয়ার্ড এ ক্যাপিটাল লেটার রেখেছি, I am using these softwares, so আমি এই সফটওয়্যার গুলো ইউজ করি। তারপর হচ্ছে আমি এখানে লিখব কি, আমি এখানে দিব হচ্ছে প্রথমে যে সফটওয়্যারটা আছে Adobe Photoshop, Adobe Illustrator, যেটা আগে দিতে জানো প্রবলেম, এটা কোনো ফ্যাক্ট না। আমি Adobe Illustrator আগে দিতে গিয়ে Photoshop দিয়ে ফেলছি আগে, বিকজ আমি আমার কোর্সে বা আমি যখন আমার কোর্সে আমি শিখেছি Adobe Illustrator ফার্স্টে, দেন হচ্ছে Adobe Photoshop, বিকজ এটার কিছু বেনিফিটস আছে। ইভেন আমি যখনই কোনো স্টুডেন্টকে শিখাই তো আমি সবসময় Adobe Illustrator পার্টটা আগে দেখাই, কিছু স্পেশালিটিস আছে, কিছু মানে বেনিফিটস আছে, দ্যাটস ওয়াই আমি দেখাই। তো যাই হোক, তো Adobe Photoshop দিলাম, Adobe Illustrator দিলাম, তারপর হচ্ছে আপনার Adobe InDesign দিলাম। প্রিন্ট রিলেটেড ডিজাইনের জন্য দেখা যায় এই তিনটা সফটওয়্যার ইউজ করা হয়। তারপর অনেক ক্লায়েন্ট আছে যে তারা মাইক্রোসফট ওয়ার্ডে চায় ডিজাইনগুলো, সো আপনি এমএস ওয়ার্ড দিতে পারেন যে হ্যাঁ আমি এমএস ওয়ার্ড ইউজ করি। সো এই চারটা সফটওয়্যারের নাম আপনি উল্লেখ করে দিলেন, আর হচ্ছে এছাড়াও আপনি Adobe XD এর কথা উল্লেখ করলেন, Adobe Premiere Pro উল্লেখ করলেন। সো উল্লেখ করে
আপনি এখানে লিখে দিতে পারেন Adobe XD এটা লিখে কি লিখলেন ইউজিং ফর আদার সার্ভিসেস দ্যাট মিন্স কোন ক্লায়েন্ট যদি এসে সে এটা দেখে তার মনে পড়বে আচ্ছা আমার তো Adobe XD পারে এরকম একজন মানুষ দরকার ও তো Adobe XD ও পারে তাহলে আমি ওকে হায়ার করতে পারি তো এখানে ইউজিং ফর আদার সার্ভিসেস না দিয়ে আপনি শর্ট ইউজ করতে পারেন বা আপনি যদি এখানে ডাইরেক্ট বলেনও যে হ্যাঁ আমি এই সফটওয়্যারগুলো ইউজ করি সো নো প্রবলেম এইখানে আমি লিখলাম হচ্ছে ফর আদার তাহলে আমার একটু ছোট হলো জিনিসটা ওকে সো আমি এটা লিখলাম দেন হচ্ছে কি তারপর হচ্ছে ইওর স্পেশালিটিস মানে তোমার স্পেশালিটিসটা কি বা কেন তোমাকে হায়ার করবে কেন তুমি হায়ার হবা বা তোমাকে কেন হায়ার করবে ওইটা লিখবো এখন সো কেন আমাকে হায়ার করবে এই লাইনটা না লিখে আমি লিখবো হচ্ছে মাই স্পেশালিটিস আমি এখানে মাই স্পেশালিটিস দিয়ে আমি লিখবো হচ্ছে এখানে এখন আপনার কেন আপনাকে সে হায়ার করবে এইটার বিশেষ বিশেষ কারণগুলো এখন উল্লেখ করবে ট্রেন্ডিং ফলোয়ার ইন ডিজাইনে আমি ট্রেন্ডিং ফলো করি committed to timely delivery আমি টাইমলি ডেলিভারি দেই এই কমিটমেন্ট মানে দিয়ে থাকি তারপর হচ্ছে আপনার লাইক টু শেয়ার আইডিয়াস উইথ ক্লায়েন্টস আমি ক্লায়েন্টের সাথে আইডিয়া শেয়ার করতে ভালোবাসি তারপর হচ্ছে কোয়ালিটিফুল ডিজাইন প্রোভাইডিং আমি কোয়ালিটিফুল ডিজাইন প্রোভাইড করি কোয়ালিটি ডিজাইন প্রোভাইডিং বা হ্যাঁ কোয়ালিটি ডিজাইন আমি প্রোভাইড করি সেইটা আপনি উল্লেখ করলেন তারপরে হচ্ছে আর কি কি লিখতে পারেন দেন হচ্ছে আপনি একটু আবার রিসার্চ করতে গিয়ে দেখলেন আপনি এখানে কি আছে তো আমরা সেরকম কিছু পাইলাম না তো আমরা দেখি আমাদের নয়ন ভাই আমাদের দেশের বাংলাদেশের সো উনি কি কি লিখেছেন এখানে পাইলাম না তারপর হচ্ছে দেখি গরিকে উনি কি লিখেছেন সেখানেও নাই আমরা দেখেন আমরা কিন্তু তুলনামূলকভাবে যাদের প্রোফাইলগুলো দেখলাম তাদের থেকে একটু ডিফারেন্ট ওয়েতে রিপ্রেজেন্ট করতেছি এন্ড দ্যাট উইল ওয়ার্ক সো ডেফিনেটলি এটা কাজ করবে ঠিক আছে সো ট্রাই করবেন আপনি রিসার্চ করে আপনার মতো করে ডিফারেন্ট কিছু ওয়েতে লেখার জন্য ওকে সো আমি এখান থেকে আরেকটা প্রোফাইল যেটা হচ্ছে ইন্ডিয়ান প্রোফাইল উনি বলে দিচ্ছে দেখেন এই যে Adobe XD কিসের জন্য ইউজ করে UI UX এর জন্য সো আপনিও এইভাবে বলে দিতে পারেন কোনো ব্যাপার যাই হোক সো তারপর হচ্ছে আপনার কোয়ালিটি ডিজাইন প্রোভাইডিং তারপর আর কি কি থাকতে পারে ট্রেন্ডিং ফলোয়ার ইন ডিজাইন কমিটেড টু টাইমলি ডেলিভার লাইক টু শেয়ার আইডিয়াস উইথ ক্লায়েন্টস কোয়ালিটি ডিজাইন প্রোভাইডিং আচ্ছা আমি একটু দেখি আমি কি কি শেয়ার করেছিলাম আমি আসলে ওভারভিউ যে বসাইছি সেই আমলে আর ওভারভিউ চেঞ্জ করা হয় নাই কারণ আপরকে তেমন এখন কাজই করা হয় না দেখি আপনাদের এটা শেষ করে হয়তো আমিও চেঞ্জ করব সো আই এম অলসো গুড অ্যাট বা আপনি আমি যেভাবে বলছি ওইভাবে দিতে পারেন দেন হচ্ছে লাভ টু টেক নিউ চ্যালেঞ্জেস ফ্রেন্ডলি অ্যাজ এ টিম প্লেয়ার সো ওয়াই দিস লাইন বিকজ অনেক ক্লায়েন্ট ওই যে চায় যে আপনি টিম হিসেবে কাজ করতে পারেন নাকি সো দ্যাটস ওয়াই তো তাহলে লিখে ফেলি যে লাভ টু টেক নিউ চ্যালেঞ্জেস ফ্রেন্ডলি অ্যাজ এ টিম প্লেয়ার
challenges, friendly with friendly as a team player, friendly as a team player. Then আর কি ইউজ করেছিলাম, time conscious, attention to details and excellent communication. Time conscious, excellent communication, able to solve any complex problem. সো এইভাবে করে আপনি রিসার্চ করে করে বের করবেন। যেমন আমি যখন এটা ব্যবহার করেছি, আমি কিন্তু রিসার্চ করে করেই বের করছি। সো আপনাকেও এইভাবে রিসার্চ করে করে বের করতে হবে। আর আমারটা 100% কপি করেন না, বিকজ কখনোই কোন প্রোফাইলের ওভারভিউ বা ইন ডিটেইলস কখনোই 100% কপি করবেন না, বিকজ যদি ধরা পড়েন আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড। সো কখনো ভুলেও এই রিস্ক নেবেন না। ইভেন এটাও না যে হ্যাঁ এই ঠিক আছে ভাই এখানে এই লাইনটা এই জায়গায় দিছে, আমি এই লাইনটা এই জায়গায় দিব, কিন্তু সেম রাখুন না। আপনার মতো করে ভাবতে হবে, পুরো ডিফারেন্টলি আপনার মতো করে ভাবতে হবে। আমি এই ক্ষেত্রে আপনাদেরকে একটা হেল্প করতে পারি, সেটা হচ্ছে স্পিনার টেস্টটা, সরি কি জানি স্পিনার না কি লিখিস স্পিড টেক্সট। জি স্পিড টেক্সট। এইটার বেনিফিট হচ্ছে ধরেন আপনি কোন প্রোফাইল থেকে চাচ্ছেন যে ইনফরমেশন গুলো আপনি ইউজ করবেন বা ডিফারেন্ট ওয়েতে। সো আমি এটাকে কপি করলাম, কপি করে যদি এখানে দেই, তারপর এখানে আই এম নট এ রোবট, আমাকে প্রমাণ দিতে হবে আমি রোবট না। সো ভেরিফাই করে নিলাম, এখন গো দিবেন। সো এই লাইনগুলোই দেখবেন এখন একটু ডিফারেন্ট ওয়েতে আসবে। যেমন আমি কি লিখছিলাম, কমিটেড টু টাইমলি ডেলিভারি, ও লিখছে কমিটেড টু আইডিয়াল ডেলিভারি। আমি লিখেছিলাম লাইক টু শেয়ার আইডিয়াস উইথ ক্লায়েন্টস, আমি এখানে লিখেছি লাইক টু ইম্পার্ট থটস টু কাস্টমার্স। সো এইভাবে করে মিনিংটা সেম রেখে ওরা ডিফারেন্ট ওয়েতে এটা সাজায় দেয়। সো আপনিও চাইলে এটা ইউজ করতে পারেন, বাট হ্যাঁ ডোন্ট কপি 100%। ওকে গেল। দেন হচ্ছে আমি পরের লাইনে চলে গেলাম। তো আমি দেখি আমি কি লিখেছিলাম, মাই গোল আই জাস্ট ওয়ান্ট টু কালেক্ট সাম গুড রিভিউজ। আমি এইভাবে লিখেছিলাম। এইখানে আপনি এইভাবে লিখতে পারেন যে ফিল ফ্রি টু contact me anytime for your feel free to contact me anytime, get a quality food, to get a quality food service। আমাকে যে কোনো সময় নক করতে পারো কোয়ালিটি ফুল বা কোয়ালিটি সার্ভিস নেওয়ার জন্য। I will be happy to work with you। সো আপনি এত ঢুকি রাখলেন রেখে আপনি হচ্ছে এখানে কাইন্ডনেস রিগার্ডস দিয়ে দেন হচ্ছে আমি সরি শুরু বলতে হবে না সিয়াম। এইভাবে করে আপনি এটাকে রাখতে পারেন। তো আমি যদি এটা পুরোটাকে কপি করি এখানে দেখাই আপনাদেরকে, তাহলে দেখেন কিরকম দেখা যাবে। সো ইট উইল লুক লাইক দিস। সো দেখেন খুব নিট এন্ড ক্লিন, একদম ক্লায়েন্টকে আপনি ধরে ধরে বুঝাই দিচ্ছেন। আপনি চাইলে এখানে আরো একটা স্পেস দিতে পারেন। সো এটা আরো স্পেসিফিক হবে। সো আমি দেই আরেকটা স্পেস, আমি এখানে আরেকটা স্পেস দিলাম, দেন এই সার্ভিসের আগে আরেকটা স্পেস দিলাম। আর এখানে আপনি অ্যাডোব এক্সডিটা উল্লেখ করে দিতে পারেন যে আপনি এর জন্য ইউজ করেন, আর এইটা হচ্ছে ইউজ করেন কিসের জন্য, ভিডিও এডিটিং। তাহলে বুঝতে পারবে আপনি ভিডিও এডিটিং এর কাজও করেন। ইফ ইউ নো দ্যাট, যদি না জানেন শুধু শুধু লিখেন না ভাই। ইভেন এখানে যে আমি সার্ভিসগুলো লিখছি এগুলো যদি আপনি জানেন তাহলে লিখেন, না জানলে লিখেন না, ঠিক আছে? সো এইভাবে করে লিখে আপনি নেক্সট দিবেন। সো আমরা টাইটেল এন্ড ওভারভিউ পার্ট শেষ করে ফেললাম। সো নেক্সট এই তিনটা সেকশন আমরা পরবর্তী ভিডিওতে দেখব, বিকজ অলরেডি এই ভিডিওটা অনেক বেশি লেন্থি হয়ে গেছে, অনেক বেশি লং হয়ে গেছে। সো টিল নেক্সট লেসন, সবাই ভালো থাকবেন। নেক্সট লেসনে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। গুড বাই এভরিওয়ান।